বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এনসিপির বিক্ষোভ সমাবেশ শুরু হচ্ছে কিছুক্ষণ পর। সেখানে আছেন সহকর্মী জাহিদ হোসেন, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাহিদ, সমাবেশ আসলে এখন কোন পর্যায়ে রয়েছে, বিস্তারিত জানাবেন। ৩টা নাগাদ মূলত জাতীয় নাগরিক পার্টি এনসিপির আজকে যে বিক্ষোভ সমাবেশ সেটি শুরু হওয়ার কথা আছে এবং ইতিমধ্যেই সেটি শুরু হয়েছে। এখানে যারা মধ্যম সারির যারা নেতা আছেন তারা বক্তব্য রাখছেন এবং আওয়ামী শাসনামলে যে সকল অনাচার, দুর্নীতি এবং গণহত্যার যে অভিযোগগুলো আছে সেগুলো নিয়ে এখানে বলা হচ্ছে সেগুলোর শাস্তি স্বরূপ মূলত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা প্রয়োজন এবং আসন্ন জাতীয় যে নির্বাচন সেই নির্বাচনে যাতে করে আওয়ামী লীগ কোনোভাবেই অংশগ্রহণ করতে না পারে সেটির ব্যাপারে যেমন বলা হচ্ছে। একই সঙ্গে এখানকার নেতৃবৃন্দ বলছেন আসলে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য অনেক চেষ্টা করা হচ্ছে, সেই চেষ্টাকে তারা রুখে দিতে চান এবং আজকের পর থেকে যাতে করে জাতীয়ভাবে আসলে এই ঐক্যমত্যে আসা যায় যে আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে আর কোনো রাজনীতি করতে পারবে না এবং তারা আসলে কঠোর বিচারের সম্মুখীন হবে দাবি আসলে এখানে জানানো হচ্ছে। একই সঙ্গে যে হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড সেগুলোর কথাও স্মরণ করা হচ্ছে আজকের এই বিক্ষোভ সমাবেশে এবং এই বিক্ষোভ সমাবেশে কারা যোগ দিয়েছেন। যদিও এটি ঢাকা মহানগরের মূলত আয়োজন, এই আয়োজনের সাড়া দিয়ে এখানে যারা জুলাই অভ্যুত্থানে যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, এমন আহত যারা আছেন তারাও মূলত এখানে যোগ দিয়েছেন এবং সমস্যারে তারা আসলে ইনকিলাব জিন্দাবাদ এমন স্লোগানে আসলে এই অঞ্চলটি মুখরিত রেখেছেন। বাবলি পরবর্তী বুলেটিনে আবারও হয়তো বা সমাবেশ জানাবো। আপাতত এখানকার সমাবেশে যারা অংশ নিয়েছেন তারা এই সর্বশেষ চিত্র আমার কাছে ছিল এটুকুই।